হ্যালো, আজকে আমি আমার মরিচ গাছ থেকে আবার মরিচ ছিঁড়বো। একটু শীত পড়ে গেছে, সো এইবারের পরে আর ভালো মরিচ পাবো না। তবে দেখেন আমার গাছটা এখন মরিচ দিয়ে ভরপুর, আর অনেক বড় বড় মরিচ। এই যে একদম পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে যদি না ছিঁড়ি তাহলে সব পেকে যাবে। আলহামদুলিল্লাহ, এই বছর শুধু আমি আমার এই 4টা গাছের মরিচই খেয়েছি, আর কোনো কিছু মরিচ কেনা লাগেনি। এই যে একটা গোলাপ। ওকে, তাহলে এখন মরিচ ছিঁড়বো এবং ছেঁড়ার পরে আপনাদের সাথে দেখাবো কতগুলো মরিচ আমি ছিঁড়লাম। ওকে, এই যে এখন আমি মরিচ তুলছি এভাবে, কারণ এগুলার এই যে মরিচের গোড়াটা খুব শক্ত, যদি হাত দিয়ে ছিঁড়তে যাই তাহলে কী হবে, গাছও ছিঁড়ে যাবে। এর জন্য মরিচ ছিঁড়তে কিন্তু খুব মজা লাগে, না হাত দিয়ে ছিঁড়তে বেশি মজা লাগে অবশ্য। ওকে, এই যে এখন ছিঁড়বো, বাকিটা আবার পরে দেখাবো কতগুলো ছিঁড়লাম। এই যে আমি 3টা গাছ থেকে মরিচ তুলছি, এই যে আমার বল তো ভরে গেছে, আরেকটা গাছ আছে বাকি। কিন্তু আমাকে মরিচ না, মশায় কামড়ায় আমার লাল করে ফেলেছে। ইহা তো অনেক মশা, জাপান একটা মশার রাজ্য এখন আমার মনে হয়। সব জায়গায় আছে প্রচুর মশা, আগে এত মশা ছিল না। এই যে আরো একটা গাছ বাকি আছে, তো আমার বোঝা যাইতেছে অনেক হবে এই বল থেকে, মানে বল ভরার পরে আরো অনেকগুলো হবে। ওকে, রেখে দাও। এটা আবার হাত দিয়ে ছিঁড়ছো কেন? দেখলাম যে নরম হয়েছে আর কি, ছিঁড়া যাইতেছে, আর অত দূরে আর কি লাগর পাইতেছে না, টান দিতে হয়। আচ্ছা আচ্ছা, কেচি ধরতে পারতেছি না খাদ দিয়া। ওকে, এই যে দেখেন ভাইয়ারা আপুরা, আমার মাত্র 4টা গাছ থেকে এখানে অনেক মরিচ, কিন্তু বোঝা যাইতেছে না, আমি এইভাবে পালা দিয়ে রাখছি। এই যে আজকের সংগ্রহ মরিচ, এই যে এখনও গাছে অনেক আছে মরিচ, অনেক আছে, আরও কয়েকবার ছিঁড়তে পারবো শীতের আগে। হ্যাঁ, ভেতরে ভেতরে অনেক আছে এখনো। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, অনেক বরকত দিচ্ছে আল্লাহ মাত্র 4টা গাছে, মাশাআল্লাহ।